ইনজিলের দাওয়াত নিয়ে আমাদের কাছে আসতেছে, এটা পরিষ্কার হতে হবে তওরাতের মেয়াদ জাবুর আসার আগ পর্যন্ত। একজন ঠিক, বাকিগুলো পুরাটাই লিক। আপনাদের খেয়াল কোন দিক? তওরাতের এক্সপায়ার ডেট জাবুর আসার আগ পর্যন্ত, জাবুরের এক্সপায়ার ডেট ইনজিল আসার আগ পর্যন্ত, ইনজিলের এক্সপায়ার ডেট কোরআন আসার আগ পর্যন্ত, কোরআনের এক্সপায়ার ডেট কিয়ামত আসার আগ পর্যন্ত। আরে আওয়াজ দিয়ে বলেন না কেন ঠিক না ঠিক? অতএব যে কোরআনের তাফসীর মাহফিলে আমরা বসেছি, আল্লাহর জাতের কসম করে বলছি, তাওরাত জাবুর ইনজিলের দাওয়াত যদি কেউ এখন নিয়ে আসে, এটা এক্সপায়ার হয়ে গেছে, এর ডেট নষ্ট হয়ে গেছে, আল্লাহ এগুলোকে বাতিল করে দিয়েছে। অতএব ওর দাওয়াত যারা নিয়ে আসবে ওরা গোমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মুসলমানের সন্তান, নবীজির অলস উম্মত আর কতদিন থাকবেন স্তব্ধ? আমি আবারও সালাম দিচ্ছি, সকলে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا أصل له ولا مثل له لا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ورسولنا ومولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا ربك حتى يأتيك اليقين وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة وقال عليه الصلاة والسلام المرء مع من
أحبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যেভাবে চেয়ে রয়েছেন মনে হচ্ছে যে জীবনের প্রথম শুনলেন। এটা পড়লে কি সমস্যা আছে? या रब दे हमें या रब दे हमें इश्क़ मुहम्मद और मुहम्मद यूं गिन हो मुहम्मद ही मुहम्मद वर्द हमारा रात दिन सकलेई पढ़ेन बलागल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। জামগ্রাম হাই স্কুল মাঠ তাহিরপুর পৌরসভা বাগমারা রাজশাহী এলাকাবাসী কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার অত্যন্ত মহব্বতের ভাই, দেশ খ্যাত প্রখ্যাত তাফসীর কারক প্রধান আলোচক হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় নওজোয়ান বন্ধুরা, মুরব্বিয়ানে এজাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রচন্ড তাপদাহের ভিতরে বৈশাখ মাসের মধ্য সময় পেরিয়ে কোরআনের মহব্বত আর ভালোবাসা কলিজায় ধারণ করে কোরআনী আলোচনায় এসে বসে কিছু কথা বলা আর শোনার সুযোগ যে মহান মালিক দান করলেন, সেজন্য হৃদয়ের গভীর থেকে প্রশংসা প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো ধীরে, যেন আওয়াজের চোটে সামিয়ানার কাপড় চোপড় যেন না যায় ছিঁড়ে। হায় রে কপাল পোড়া মুসলমান, বলুন তো এই মুখে কে দিয়েছে জবান, মাথায় কে দিয়েছে কান, কণ্ঠে সুরের কে দিয়েছে টান? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল কওনাইন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজে বাক্য আলাপ করে আপনাদের মূল্যবান সময় আমি করব না নষ্ট। এই প্রচণ্ড গরমের ভিতরে দীর্ঘ রাত পর্যন্ত কথা বলে আমি আপনাদেরকে দেব না বেশি কষ্ট। 1 থেকে সোয়া ঘন্টা আলোচনা চলবে, কথা একদম স্পষ্ট। অতএব আর কোনো বাজে বাক্য আলাপ নাই, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহ কি? এই পিছনের বাইরে এখনো বসে বসে হয়ে আছেন জড়সড়। ভাই বাজারে না ঘুরে এখানে বসে কি করো? একটু জবানটারে নাড়ো। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আচ্ছা বলেন তো, এই মাঠে যারা আমরা বসেছি, হাই স্কুল মাঠে, সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? আরো ধীরে বলেন, আওয়াজ সামিয়ানার বাইরে যেতে পারে তো। আজকে মুসলমানদের ঈমানের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে গোটা দুনিয়ায় মুসলমান মার খাইতেছে। আজকের দুনিয়ায় লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত ফিলিস্তিন সহ গোটা বিশ্বের জমিনে রক্ত ঝরছে, সে রক্ত মুসলমানের। কারণটা কি? কারণ একটাই, অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। আমরা যেন এখন হয়ে গেছি সুরে দেওয়া বলদ, দামরা। শরীরে আছি, শক্তিতে নাই, কাজের বেলায় নাই, যার কারণে আমরা মার খাই। খোদার কসম, ঈমানি বলে বলিয়ান হয়ে মুসলমানরা যদি সামনের দিকে অগ্রসর হতো, ওই জালিম ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করা তো দূরের কথা, যদি চোখ রাঙারে তাকাইতো, মুসলমান চোখ উপড়াইয়া ও চোখ কুকুরকে খাওয়াই দিত। আল্লাহু আকবার মানে আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ। আচ্ছা বলেন তো, সবাই মিলে এখানে আমরাই তো উন্নত, আর কেউ নাই, সবাই মিলে আল্লাহকে বড় বলে ডাক দিলে আল্লাহ 1 ইঞ্চি বড় হবে? পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি মগ বলেন, মুরং বলেন, চামার বলেন, রোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। সব মানুষ একত্রিত হয়ে যদি আমার আল্লাহকে বড় বলে ডাক নাও দেয়, বলেন তো দেখি আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হবে? তাহলে যারে বড় বলে ডাক দিলেও বড় হয় না, যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না। তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বরত্বের বায়না? আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সায়না। আল্লাহর কোন বান্দার বান্দি যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়ে দেয়, আরশের মালিক আল্লাহ জগতের সব মখলুকের সামনে ওই বান্দা ও বান্দিকে বড় বানায় দেয়। আপনাদের নিয়েও তো দেখি এক জ্বালা, এ 2 ঠোঁটে আর কতদিন লাগায় রাখবেন তালা? নাকি গড্ডালিকার স্রোতে ভাসতে ভাসতে সব হয়ে গেছি সোয়াবিন আলা। আল্লাহর কুদরতের কথা শুনলে অন্তত একটা শব্দের সঙ্গে দেবেন পাল্লা, হৃদয়ের গভীর থেকে সে মালিকের পবিত্রতার ঘোষণা করবেন। কি বলবেন বলেন তো? আরেকটু জোরে বলেন। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পয়গম্বর ঘোষণা করেন, আল্লাহর নামের একটা তাসবিহ যদি কোনো বান্দার বান্দি তার জবান থেকে উচ্চারণ করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে
সব কিছুর চাইতে জবান থেকে বের হওয়া সুবহানাল্লাহর মূল্য কোটি গুণে মাওলার দরবারে বেশি দামি। গভীর মনোযোগ, কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। হাবার মতো চাই রয়েছেন কেন, কথা কন না কেন, ঠিক না বেঠিক? আমরাই সৃষ্টির শ্রেষ্ঠ, অথচ সবচাইতে বেশি দুর্ভোগ আমরাই পোহাইতেছি। কথা বলেন, কথা বলেন। ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু, খেয়াল করলে অর্থটা আপনারাও বুঝতে পারবেন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন তুমি তোমার রবের ইবাদত করো যতদিন তোমার দেহের ভিতরে থাকবে জান। তুমি যদি মরতে পারো নিয়া ঈমান, কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত তোমারে করবে দান। আল্লাহ বলেন, এদিকে তাকান, কি সমস্যা? কি বলেন, বলেন, নাম বলেন। নাম জি বলেন, বলেন। আসসালামু আলাইকুম। একটি শোক সংবাদ, আমাদের জামগ্রাম মহল্লার আলোগাছির মসির উদ্দিনের স্ত্রী সুরুজ্জান কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জানাজার নামাজ কখন হবে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে জানিয়ে দেব। ভালো করে রাখবেন স্মরণ। ঠিক এরকমই আপনার আমার দুয়ারেও আসবে ভয়ঙ্কর মরণ। আসবে কি না? আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা, এই তুমি তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার দেহে জান থাকে। তার মানে তুমি বাঁচবে যতক্ষণ, হুকুম মানবে তার ততক্ষণ। এ ঘোষণা কার? আরে জবান খুলে বলেন, এ ঘোষণা কার? কিন্তু দেখবেন দুনিয়ায় কিছু জেদি মানুষ আছে, এটা আমার আঞ্চলিক নওগাঁ জেলার ভাষায় বলে গোয়ার, গোড়া, ঠেটা, এ ধরনের কিছু লোক আছে না নাই? আপনি বলবেন একটা, ও করবে আরেকটা। আপনি বুঝাইবেন একটা, ও বুঝবে আরেকটা। তো আমি গোয়ার জেদি, গোয়ার না বলে বলছি জেদি। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন তোমার দেহের ভিতরে জান থাকবে তুমি তোমার রবের ইবাদত করবে। এই জেদি লোক ডাক দিয়ে কয় রবের ইবাদত করলে আমার হবে কি? এ ধরনের কিছু লোক আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? দূরে না কাছে? টের পাবেন পাশে, আপনার সাথেই আছে। এই জেদির জবাবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই কেন তোর জান থাকা অবস্থায় আমার ইবাদত করবি? আমি আল্লাহ জানাই দিছি নবীর মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहां, जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहां। যদি ডাক দিয়া বলে জীবন থাকা পর্যন্ত কেন রবের ইবাদত করব? আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাবে আগেই উত্তর দিয়ে রাখছেন। আল্লাহ বলেন আমি তোমাকে বানাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন, আরেকটু জোরে বলেন। কেমনে বললে যে আমি আপনাদেরকে বুঝাই? প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান।
এই যে বাল্বগুলো আপনাদের মাঠে জ্বলতেছে, এই কোম্পানি বাল্বগুলো বানাইছে এই বাতাস দেওয়ার জন্য। হ্যাঁ, আমার ভাষা মনে হয় বুঝতেছেন না। কোম্পানি বাল্বগুলো বানাইছে কি জন্য? আলো দেওয়ার জন্য। এই পাবনা থেকে ভাই মাইক সেট নিয়ে এসেছে, ডেকোরেশন করলো, লাইট লাগানোর পরে দেখা গেল দুই দিকে কানেকশন দিছে, পিছনেও দিছে সামনেও দিছে, এরপরে তার এনে কারেন্টের সঙ্গে লাগাই দিছে, সুইচ অন করছে। বাল্ব ছিল ভালো, কিন্তু সংযোগ দেওয়ার পরে দেখা যাচ্ছে জ্বলতেছে না আলো, পরিবেশ একেবারে কালো। ওইটাকে টানায় রাখবে? টানায় রাখবে? বরং এটা খুলে ফেলবে, কারণ কোম্পানি এর বানাইছে আলো দেওয়ার জন্য। আর এটা এমন একটা মেটেরিয়াল দিয়ে বানানো, এটাকে যদি কটকটিয়ালার কাছেও বেচতে নিতে যান ও নিবে না। যদি ডাক দিয়া কয় কেন আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইছি আমার ইবাদত করার জন্য। মানুষ শুধু জেদি না, কিছু কিছু নবীকেও আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন যারা বড় জেদি ছিল। এক্সাম্পল, হযরতে মূসা কালিমুল্লাহ, নামটা শোনেন নাই? নরম না গরম? যেভাবে আওয়াজ দিলেন আমি পাচ্ছি লজ্জা শরম। মূসা পয়গম্বরের মেজাজ নরম না গরম? শুধু গরম। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমারে দেখমু। আল্লাহ নিজেই বলেন লাম তারানি, এ মূসা আমারে দেখতে পাবি না। কোন আমি দেখমু? হাদিসের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাম একদিন আদমের সঙ্গে সাক্ষাৎ, চমৎকার একটা তথ্য দিয়ে দেই। মূসা ডাক দিয়ে বলে এ জিবরাইল, মানির রাজুল, উনি কে? জিবরাইল ডাক দিয়ে বলেন আদম। মূসা আলাইহিস সালাম সালাম দিয়ে ডাক দিয়ে বলেন আনতা আদম, আপনি কি আদম? উনি বলেন হ্যাঁ আমি আদম। মূসা ডাক দিয়ে বলেন বাবা আদম, আপনি জান্নাতে কেন খাইলেন গন্ধ? আপনার কারণে এই দুনিয়ায় এখন আমাদের বের হয়ে যাচ্ছে দম। বুঝেন নাই? দেখা হওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে আপনি এই কামটা কেন করলেন? জান্নাতে ছিলেন, ভালো ছিলেন, আমরা আপনার বংশ বনিয়াদ জান্নাতে থাকতাম, জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতাম, আজকে গন্ধম খায়া এই বেকায়দার মধ্যে আপনি আমাদেরকে ফেলাই দিলেন কেন? আদম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হেসে ডাক দিয়া কয় এ মূসা, আমি যে জান্নাতে গন্ধম খাইছি এই গল্পটা তোমারে শোনাইলো কে? সুবহানাল্লাহ বলেন। হয় নাই? হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে জান্নাতে গন্ধম খাইছি এই কথাটা তোমারে কে শোনাইলো? মূসা আলাইহিস সালাম কয় আমি জানি তো, আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে না, আল্লাহ যত কিতাব নাজিল করছেন বড় বড় আসমানি কিতাব কয়টা? আরে আইবিএ পাস করা লাগবে না, আঙ্গুলের দিকে দেখলে বলতে পারবেন কয়টা। একটার নাম তৌরাত, একটার নাম জাবুর, একটার নাম ইনজিল, আর একটার নাম, একটু জোরে মারেন টান, আরে উচ্চ কণ্ঠে উচ্চারণ করলেও বাড়বে ঈমান, জোরে মারেন টান, কি নাম? কোরআন। মূসা ডাক দিয়া বলে আমার উপরে তৌরাত নাজিল হয়েছে, এই তৌরাতের ভিতরে আল্লাহ তাআলা নিজে আমারে জানাই দিবেন আপনি জান্নাতে ছিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ নিষেধ করছে, এরপরে আপনি গন্ধম খাইছেন। ও বন্ধু, এই কথাটা আল্লাহ কোরআনের ভিতরেও বলছেন, ইয়া আদম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম, আপনি আপনার বিবিরে নিয়ে জান্নাতের ভিতরে অবস্থান করেন, খবরদার এই গাছটার কাছেও আপনি যাবেন। আল ইনসানু হারিসুন মা মুনিয়াফি, এটা একটা আরবি প্রবাদ বাক্য, যে মানুষকে যে কাজের জন্য নিষেধ করা হয় মানুষ ও কাজ করার জন্যই লালায়িত বেশি হয়। কথা বলেন, কথা বলেন। হঠাৎ করে রাস্তায় আপনার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, কিন্তু আপনি পিছনে একটা বিপদ ফেলে আসছেন, দেখে ডাক দিয়া কয় দোস্ত এই দিকে যাস না দোস্ত, তুই ওই দিক দিয়া যা। কয় ওকে দোস্ত, ঠিক আছে, তুই বলছিস আমি আর যাই। যখন দেখছে দোস্ত সরে গেছে তখন ও ঘুরে ঘুরে ওই দিক দিয়েই যায় দেখার জন্য যে ঘটনাটা কি।
কথা বলেন, কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ মুসা, আমি যে জান্নাতে গন্ধম খাইছি এই তত্ত্ব তোমারে দিল কে? আল্লাহ দিয়েছেন, আমার উপরে নাজিল হওয়া তাওরাতের ভিতরে আল্লাহ বলেছেন আপনি জান্নাতের ভিতরে গন্ধম খাইছেন, আল্লাহ জান্নাত থেকে তাড়াই দিছে, যার কারণে দুনিয়ায় আসে। আপনার এই গন্ধম খাওয়ার কি জানেন গুণ? ফেরাউন নিজে আমারে এখন করতে চাইতেছে খুন। আপনি এটা একটা কাজ করছেন। হযরত আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই শোনেন, খেয়াল করেন কথাটা। আলোচনা কিন্তু আমার শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই, তবে শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে। এবার সবাই মিলে বলেন তো দেখি, ইবাদত করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? আসমান কার? জমিন কার? যদিও বলতেছি মুখে, আসলে এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে, যার কারণে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই মরতেছি ধুকে ধুকে। কথা বলেন, কথা বলেন। বলতেছি তো, দাবি করতেছি হুকুম মানবো আল্লাহর, গোলামি করবো আল্লাহর, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো। কয়টা মানুষ এই মজলিসে? এরপরও হিসাব করলে দেখা যাবে খোদার কসমও যদি খায় আমারে কাফারা দেওয়া লাগবে না, এমনও লোক বসে আছে আল্লাহর মেহেরবানিতে আজকের ফজরের নামাজ পড়ি নাই। এই যুবক, কথা কস না কেন? আওয়াজ দে, কথা বল, ঠিক না বেঠিক? জহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। রাত তো এখন 9:30 বাজে, নিয়ত করে রাখছে আল্লাহ দিলে এসব পড়বো না। ওয়াজ করেন হুজুর, সারা রাত শুনবো। এ জাতি মার খাবে না? মার খাবে কোন জাতি? এ জাতি লাঞ্ছিত হবে না? লাঞ্ছিত হবে কোন জাতি? খোদার কসম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন যখন আল্লাহর গোলামির জিঞ্জির নিজের গলায় উঠায় নিছে, তো আরশের মালিক আল্লাহ তাআলা গোটা দুনিয়ার নেতৃত্ব, রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা সব কিছু আল্লাহ তাদের হাতে উঠায় দিয়েছে। वे जमाना में मुअज्जज थे हम हामिले कुरान होकर अब जलील खार हुए हैं हम तारके कुरान होकर। সে সময় আমরা বড় ইজ্জতওয়ালা ছিলাম, বড় সম্মানওয়ালা ছিলাম, আল্লাহর কোরআনকে আমরা বুকে ধারণ করে রেখেছিলাম। আজকে লাঞ্ছিত আর অপমানিত হই, কারণ একটাই, আল্লাহর কোরআন থেকে আমরা দূরে সরে চলে গেছি। ঠিক না বললেও ঠিক, এটাই ঠিক। কথা বলেন, ঠিক না ঠিক? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এ মুসা, রেফারেন্স তো দিলা তাওরাতের, তো চিকন একটা কথা আমাকে বলো, তাওরাতটা লেখা হয়েছে কবে তোমার জানা আছে? জীবনের শ্রেষ্ঠ একটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলবেন। না না না, তথ্যটা দিয়ে দিই। কবে লেখা হয়েছে তুমি বলতে পারবা? এই শিক্ষিত সমাজ, জামগ্রাম হাই স্কুল মাঠে যারা উপস্থিত হয়েছি, তাহিরপুর পৌরসভার নওজোয়ান যুবক মুরব্বী, আপনারা এই পৌরসভার বাজারের দোকানে যাবেন, একটা কেকও যদি কিনতে যান 30 টাকা 50 টাকা দিয়া, দেখবেন এর ভিতরে ছোট্ট একটা স্লিপ লাগানো থাকে। দেখছেন কখনো? খেয়াল করছেন? এই ছোট্ট স্লিপটাতে দুটা তারিখ থাকে, একটা হলো এটা তৈরির তারিখ কত, আর এটার এক্সপায়ার ডেট কবে, এটা তৈরি হয়েছে কবে, এটা শেষ হবে কবে। আসমানি চারটা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, খুব চিকন কথাটা আপনাদের মাথায় ঢুকায় দেয়। আজকে দুনিয়ায় ইহুদি খ্রিস্টানের উপর ইনজিলের দাওয়াত নিয়ে আমাদের কাছে আসতেছে, এটা পরিষ্কার হতে হবে। তাওরাতের মেয়াদ জবুর আসার আগ পর্যন্ত। একজন ঠিক, বাকিগুলো পুরাটাই লিক। আপনাদের খেয়াল কম দিক। তাওরাতের এক্সপায়ার ডেট জবুর আসার আগ পর্যন্ত, জবুরের এক্সপায়ার ডেট ইনজিল আসার আগ পর্যন্ত, ইনজিলের এক্সপায়ার ডেট কোরআন আসার আগ পর্যন্ত, কোরআনের এক্সপায়ার ডেট কিয়ামত আসার আগ পর্যন্ত। আরে আওয়াজ দিয়ে বলেন না কেন? ঠিক না ঠিক? অতএব যে কোরআনের তাফসীর মাহফিলে আমরা বসেছি, আল্লাহর জাতের কসম করে বলছি, তাওরাত, জবুর, ইনজিলের দাওয়াত যদি কেউ এখন নিয়ে আসে, এটা এক্সপায়ার হয়ে গেছে, এর ডেট নষ্ট হয়ে গেছে, আল্লাহ এগুলোকে বাতিল করে দিয়েছে। অতএব ওর দাওয়াত যারা নিয়ে আসবে ওরা গোমরা, পথভ্রষ্ট, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা,
তুমি যে বলছো তৌরাতে আল্লাহ তাআলা আমার কথা লিখে দিয়েছেন, এবার বলো তো দেখি তৌরাতটা লেখা হয়েছে কবে? মুসা আলাইহিস সালাম এই ঘটনা যখন নবীজি বর্ণনা করেন, নবীজিও হাসতেছিলেন। সুবহানাল্লাহ বলেন, হয় নাই? কলিজার গভীর থেকে বলেন সুবহানাল্লাহ। বাপ যদি বিজয় অর্জন করে তো বাপের খুশিতে বেটাও খুশি হয়। কথা বলেন। বাপ যদি পরাজয় বরণ করে, বাপ যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, দুনিয়ার রেওয়াজ আর নিয়ম বাপের কারণে বেটাও অপমানিত হয়। মুসা আলাইহিস সালাম তো ওই পয়গম্বর যে সবচাইতে জেদি। উনি রাগ ধরে বসে আছেন, মেজাজ গরম। গরম কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে তুমি ফেরাউনকে দাওয়াত দাও। আর ফেরাউন চতুর্দিক লোক লাগাই দিছে, আমারই খায়, আমারই পরে, আমার বিরুদ্ধে যুদ্ধ করে, মার মুসারে মার। মন খারাপ করে বসে আছে। একজন আসছে, এসে সামনে বসছে। মুসা ডাক দিয়ে কয়, মা খবর, কি কাজ তোমার? কয় আপনারে মারতে আইছি। কন্ত মুসার মেজাজ নরম না গরম? উনি হাতটা পাকায়া মারছে এক ঘুষি। তুই আমারে মারতে আসছিস, তার মানে ফেরাউনি হয়তো তোরে পাঠাই দিছে, তুই আমারে মারবি, মার তো দেখি। ওই এমন এক ঘুষি মারছে, এক ঘুষিতে চোখ গলে নিচে খসে পড়ছে। আল্লাহু আকবার বলেন। ও উঠে মারছে এক দৌড়, আরশের মালিকের কাছে গিয়ে দেখো, আল্লাহ মুসা তো আমার সঙ্গেও দিয়ে দিল পাল্লা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও বাবা আদম, আমার উপরে নাজিল হওয়া তৌরাতটা কবে লেখা হয়েছে? যেহেতু আল্লাহ নিজেই আমার কাছে পাঠাইছেন, আমার ভালো জানা আছে। শোনেন শোনেন, ভালো করে শোনেন। আপনার জন্মের কম পক্ষে 50,000 বছর আগে তৌরাত লেখা হয়েছে। কত হাজার বছর আগে? আর একটু ধীরে বলেন, কত হাজার? আর এক বর্ণনায় আসছে 40,000 বছর আগে। তো 40-50 প্রায় সেম সেম। তো আদম আলাইহিস সালাম, এই শোনেন এদিকে তাকান, বড় চমৎকার কথা। আদম আলাইহিস সালাম মুস্কি হেসে ডাক দিয়া বলেন, এ মুসা, আমারও জন্মের 50,000 বছর আগে যদি তৌরাত লেখা হয়, আর সেই তৌরাতে যদি আমার জান্নাতে গন্ধম খাওয়ার ইতিহাস আল্লাহ লিখে রাখেন, 50,000 বছর পরে আমি জান্নাতে যদি ওই লিখিত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাই, তাহলে এখানে আমার দোষটা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন তোমাদের দেহের ভিতরে জান থাকে। আর একবার শেষবারের মতো বলুন তো দেখি, দেহে জান দিয়েছেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? একটু আগে একজন মা মারা গেল, মৃত্যু দিলেন কে? मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, यार तेरे कौन होगा गोर जाने के लिए, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा। ভালো করে রাখবেন স্মরণ, আপনার আমার দুয়ারেও একদিন আসবে ভয়ঙ্কর মরণ। ফাঁক দিয়া চিকন একটা কথা বলি, এদিকে তাকান, এদিকে তাকান। যার ঘরে সন্তান জন্ম নেবে প্রকার 4, নবীজি বলেন আল্লাহ নিজে হবেন ওই সন্তানের মা বাবার জান্নাতের জিম্মাদার। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনে হয় বুঝাইতে পারলাম না, আবার বলি। আল্লাহর পয়গম্বর বলেন 4 প্রকারের সন্তান যাদের ঘরে জন্ম নেবে, অর্থাৎ 4 প্রকারের যে কোনো এক প্রকার সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন আরশের মালিক আল্লাহ নিজে ওই সন্তানের মা বাবার দায়িত্ব নিয়ে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা তারে দিয়ে দেবে। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়,
আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছি? কারা কারা দুটো হাত উঁচু করে দেখান তো, দেখেন তো কোনো বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নাই? হাত টান করেন, বলেন আল্লাহ। হয় নাই? জবান খুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, তুই আমার কাছে চা, তোর চাওয়াটা যদি চাওয়ার মতো হয় আমি ওয়াদা করতেছি তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল কথা কি জানেন? পাপ করতে করতে আমাদের কলিজাটা এমন ভাবেই হয়েছে নষ্ট, আল্লাহর পবিত্রতার কথা বলতে গেলেও এখন আমাদের লাগে বড় কষ্ট। কথা একদম স্পষ্ট। এখনই যদি বলা হয় যুবক গাও তো দেখি একটা গান, তো দেখবেন ও মারবে কষা একটা টান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সরকারে দু আলম নবী বলেন 4 প্রকার সন্তান যাদের ঘরে জন্ম নেবে, এই 4 প্রকার সন্তানের কারণে আরশের মালিক আল্লাহ নিজে ওই সন্তানের মা বাবার জান্নাতের দায়িত্ব গ্রহণ করবেন। 4 প্রকারের 2 প্রকার সন্তান তৈরি হবে আপনার আমার মেহনতে, আর 2 প্রকার সন্তান হবে আল্লাহ তাআলার দান। এই কেমনে? আমার দিকে তাকান। 4 প্রকারের 2 প্রকার যার পিছনে আমি মেহনত করব, তো আল্লাহ এই মেহনতের বদৌলতে আপনাকে আমাকে জান্নাত দেবেন। আর 2 প্রকারের সন্তান আল্লাহ নিজেই দান করবেন, ওই সন্তানের কারণে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একটু বুঝায় বলি, আপনি যদি আপনার সন্তানের পিছনে মেহনত করেন যে আপনি ডাক্তার বানাবেন, চেষ্টা করলে আপনার সন্তানটা ডাক্তার হইতে পারে, চেষ্টা করলে মাস্টার হইতে পারে, চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হইতে পারে, চেষ্টা করলে ব্যারিস্টার হইতে পারে, চেষ্টা করলে মেয়র হইতে পারে, চেষ্টা করলে এমপি হইতে পারে, চেষ্টা করলে মন্ত্রী হইতে। কথা বলেন। আপনি কোটি টাকার মালিক, বিশাল দোকান আপনার, আপনি একজন দোকানদার, একটা মাত্র ছেলে আপনার, আপনি চিন্তা করতেছেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আমার একটা ছেলে দোকানের গদিতে বসলেই ওর জীবনটা পার হয়ে যাবে, কোটি টাকার সম্পদ তো আমি জমায়ে রাখছি। তো দেখা যায় আপনি দোকানদার, যৌবন প্রাপ্ত হওয়ার পরে আপনার ছেলেটাও দোকান। কথা কয় না? তাহলে আপনার ছেলেকে মেহনত করে আপনি দোকানদার বানাইলেন, ছেলেকে মেহনত করে আপনি ডাক্তার বানাইলেন, মাস্টার বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন। ছোট্ট করে বলে দিয়ে যায়, এই তাহেরপুরের বাপেরা, তাহেরপুরের মায়েরা, ছোট্ট করে বলে দিয়ে যায়, সরকারে দু আলম নবী বলেন আপনি মেহনত করে আপনার সন্তানটাকে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন, আলেমে বা আমল বানাইতে পারেন, সরকারে দু আলম নবী বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় ময়দানে মাশরে আল্লাহ শুধু নূরের টুপি পড়ায় দেবে তা না, আল্লাহ ডাক দিয়া বলবেন যাও যাও, আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করলাম, এ সন্তান তুমি তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। 2 নম্বর ওই সন্তান, কষ্ট হচ্ছে? 2 নম্বর ওই সন্তান যেই সন্তানটা আল্লাহর দান। এমন সন্তান অনেকের ঘরেই হয়। নবী যখন এই বর্ণনা দেন, আল্লাহর নবীর চোখ থেকেও মুক্তার দানার মতো গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে থাকে। সরকারে দু আলম নবী বলেন যার ঘরে সন্তান জন্ম নিয়েছে বটে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই সন্তানটা মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবী নিজেও ভুক্তভোগী, আমার এমন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বন্ধু, রব্বে কাবার কসম করে বলছি, এই 2টা হাত দিয়া কত মানুষের লাশ আমি কবরের ভিতরে নামায় রাখলাম। একদিন তো আমি আমার বাপের লাশটাও নিজের হাতে কবরে নামায় রাখছি, ঠিক তেমনি আমি বাপ হইয়া আমার নিজের ছেলে সন্তানের লাশটাও কিন্তু আমি কবরের ভিতরে নামায় রাখছি। সরকারে দু আলম নবী বলেন এমন সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, সন্তানটা জন্ম নেওয়ার পরে জীবিত ছিল, কিছুদিন জিন্দা ছিল, অথবা বালেগ হওয়ার আগে আগে সন্তানটা মারা গেছে, সরকারে দু আলম নবী বলেন এমন সন্তানের মা বাবা যদি সবরে জামিল ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে,
কারণ জীবন দিয়েছেন কে? জীবন নিয়েছেন কে? আল্লাহর পয়গম্বর বলেন, এমন অপ্রাপ্ত বয়স্ক সন্তান ইন্তেকাল করলে ওই সন্তানকে আল্লাহ তাআলা হুকুম দেবেন, যাও যাও তুমি তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। 3 নম্বর একেবারে সংক্ষিপ্ত করে বলে দেই। 3 নম্বর ওই সন্তান, সরকারে দু আলম নবী নিজে বলেন, আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা থেকে জিহাদের ময়দানে গেছেন। জিহাদের ময়দান থেকে পরন্ত বিকেলে নবীজি মদিনায় ফিরে এসেছেন। আল্লাহর পয়গম্বর তাকিয়ে দেখেন একজন মহিলা, যার দিকে নজর পড়তেই নবীজি তারা চিনে ফেলেছেন। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নিজের আর ধরে রাখতে পারেন নাই। নবীজির চোখ দিয়া পানিগুলো পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বোন তোমার সন্তান বুঝি অমুক? ও বলে, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার সন্তানটা আমার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ গিয়েছিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আমি নবী নিজে দেখতেছিলাম কাফেরের সামনে হক আর বাতিলের লড়াইয়ে তোমার সন্তানটা জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলা করতেছিল। কচু কাটার মতো কাফেরদের সঙ্গে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল। আমি পয়গম্বর তার দিকে তাকায় রইছিলাম। এক পর্যায়ে দেখি কাফেরের তলোয়ারের আঘাতে তোমার সন্তানটা শাহাদাত বরণ করছে। আমি পয়গম্বর নিজে তার কাফনের ব্যবস্থা করছি। আমি পয়গম্বর নিজে তার জানাজার নামাজ পড়াইছি। আমি পয়গম্বর নিজের হাতে তার লাশটা কবরে নামায় রাখছি। সরকারে দু আলম, আপনার আমার পয়গম্বর যখন কথাগুলো বলছিলেন, আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছিল। এ যুবক বন্ধুরা তাকিয়ে দেখো, ওই মহিলা ঠিক এমনই কায়দায় নবীজির কথাগুলো শুনতেছিলেন আর মায়ের চোখ থেকে পানিগুলো পড়তেছিল। এবার নবীর সামনে বা ডাক দিয়ে বলেন, ওগো নবী, এই যে তাকায় দেখেন, আমি আমার হাত দিয়ে আমার চোখের পানিগুলো মুছে ফেললাম। আমি আমার সন্তানের জন্য আর এক চিলতেও কাঁদবো না, আর একটু হা হুতাশ করব না, কারণ আপনার পবিত্র জবান থেকে শুনেছি, ওগো নবী, আপনি বলেছেন কেউ যদি দ্বীনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয় তো শাহাদাতের মর্যাদা আল্লাহ তারে দিয়ে দেয়। আর যে শাহাদাতের মর্যাদা অর্জন করে, আরশের মালিক আল্লাহ শহীদের মা বাবাকে নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা। আল্লাহু আকবার। হয় নাই জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবার। মুমিনের অস্ত্র আল্লাহু আকবার। মুমিনের স্লোগান আল্লাহু আকবার। মুমিনের লেখনী হবে আল্লাহু আকবার। মুমিনের কথা হবে আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুমিনকে বড় বানায়া জান্নাতের মালিক বানায়া দেবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহু আকবার। এ নবীর উম্মত, আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। সুবহানাল্লাহ আগামী বছর আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলা কি সুন্নাত। এই জোরে আল্লাহু আকবারের আওয়াজ শুনে যে মুসলমানের কলিজায় আঘাত লাগবে, যে মুসলমানের কলিজায় কষ্ট লাগবে, যে মুসলমান এটাকে সহ্য করতে পারবে না, ভালো করে মনে রাখবেন, ওটা মুসলমান নয়, ওটা মুনাফিক, ওটা ঠিকানা জাহান্নামের অতল তলায়। বলেন তো, আজানে আল্লাহু আকবার ধীরে না জোরে? আপনাদের আওয়াজ শুনে তো আমারই মাথা ঘোরে। আজানে আল্লাহু আকবার ধীরে না জোরে? ইকামতে আল্লাহু আকবার ধীরে না জোরে? নামাজে আল্লাহু আকবার ধীরে না জোরে? জানাজায় আল্লাহু আকবার ধীরে না জোরে? অতএব মুমিন মুসলমান যদি মজবুত করতে চান ঈমান, তো আল্লাহু আকবারের উচ্চ কণ্ঠে দিতে হবে স্লোগান, যাতে করে মুনাফিকদের কলিজা ভেঙ্গে হয়ে যায় খান খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
की तकरीर, अल्लाह अकबर, मोमिन की तहरीर, अल्लाह अकबर, मोमिन की शमशीर, अल्लाह अकबर, नाराए तकबीर। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। হয় নাই? জোরে বলেন আমিন। আরে মরতেই তো হবে, সেই মরণটা কুকুর বিড়ালের মতো মরে কি লাভ? শাহাদতের মর্যাদা অর্জন করে মরব তো সরকার দু আলম নবী বলেন কবর জগতে জান্নাতের ঠিকানা করব। আল্লাহর পয়গম্বর বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলহা শাহাদাতান ফি সাবিলিক। ও মালিক, ও আল্লাহ, তুমি যদি আমারে মৃত্যু দাও, শহীদি মরণ দিও, মুমিন মুসলমানের তামান্না থাকবে, মুমিন সদা সর্বদা শাহাদতের মৃত্যু চাইবে, কারণ শাহাদতের মৃত্যু মানেই সরাসরি আল্লাহর জান্নাত। চার প্রকারের সন্তান, এই গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, খুব কষ্ট হচ্ছে আপনাদের, আমি কথা লম্বা করব না। সরকারে দু আলম নবী বলেন চার প্রকারের সন্তান ঘরে জন্ম নেবে যার, আরশের মালিক আল্লাহ নিজে হবেন ওই মা বাবার জান্নাতের জিম্মাদার। এক নাম্বার, এই চার প্রকারের এক প্রকার হলো ওই সন্তান যে মা আর বাবা তার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইছে অথবা আলেমে বা আমল বানাইছে। আল্লাহর পয়গম্বর বলেন এই সন্তানের সঙ্গে তার মা বাবাকেও আমি আল্লাহ জান্নাতি বানায় দেব। দুই নম্বর, ওই সন্তান যেই সন্তানটা জন্ম নেওয়ার পরে জীবিত ছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গেছে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মা বাবাকে সুসংবাদ দান করো, ওরা ধৈর্য ধরুক, আমি পয়গম্বর বলছি ওই সন্তানের সঙ্গে তার মা এবং বাবাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেবেন। তিন নম্বর, ওই সন্তান যেই সন্তান দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছেন। সরকারে দু আলম নবী বলেন এমন শহীদ সন্তান তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ১৫০০ বছর আগে যাওয়ার দরকার নাই। এ যুবক বন্ধুরা, তোমাদের চোখের সামনে লুকায় রাখার মতো কোনো কায়দা নাই। আজকে ফেসবুকে তাকাও, ইউটিউবে তাকাও, ইন্টারনেটে তাকাও, স্যাটেলাইটের মাধ্যমে তাকায় দেখো ফিলিস্তিনের জমিনে মায়ের সন্তান ওই জালিমদের গুলিতে সন্তান শাহাদত বরণ করছে। মা তার সন্তানটা কোলের মধ্যে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আর বলতেছে আমি দুঃখ করব না, আমি কষ্ট নেব না, আমার সন্তান শাহাদত বরণ করছে, এটা আমার খুশনসিব, এটা আমার কপাল, আমি একজন শহীদের মা, তো এই সন্তানের কারণে আমি এখন জান্নাতি। আল্লাহু আকবার। 4 নাম্বার, খুব কষ্ট হচ্ছে আপনাদের, এই মায়েরা যারা কথা শুনতেছেন ফাঁক দিয়ে আপনাদেরকে একটু বলে দেই। আমার মূল আলোচনা ছিল আল্লাহ বলেন ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতদিন তোমার দেহের ভিতরে জান থাকে। যদি ডাক দিয়া কয় রবের ইবাদত করব কেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কপাল পোড়ারে, তোরে বানাইছি, তৈরি করছি আমার ইবাদত করার জন্য। ও ডাক দিয়া কয় তোমার ইবাদত করলে হবে কি? আমার কথা কি বুঝতেছেন? কারণ যে জেদ করে তার জেদের শেষ নাই। কোন মাস্টার যদি কোনো ছাত্রকে অপছন্দ করে রাগ হইয়া কয়েকটা লাগাই দিয়া ডাক দিয়া কয় যা, জীবনে তোর আর লেখাপড়া হবে না, জেদে বসে গেছে, তোর জীবনে লেখাপড়া হবে না। এই মাস্টার ডিগ্রি পাস করে চাকরি পাইছে, তো একজন এসে খবর দিল স্যার আপনি জানেন আব্দুর রহিম তো সরকারি চাকরি পাইছে।
কই চাকরি পাইলে কি হবে, বেতন পাবে না। ওই যে জেদ, বোঝেন না এই কথা? কই স্যার সর্বোচ্চ বেতন পাইতেছে, কই বেতন পাইলে কি হবে, গিয়া দেখ চাকরি নাই। চাকরি কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই দেহের ভিতরে যতদিন জান থাকবে আমার ইবাদত করবি। যদি ডাক দিয়া কয় তোমার ইবাদত করলে কি হবে, কেন তোমার ইবাদত করব? আল্লাহ বলেন তোরে বানাইছি আমার ইবাদত করার জন্য। যদি ডাক দিয়া কয় ইবাদত করলে আমার লাভ কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তুই বান্দা যদি ইবাদত না করিস আমি আল্লাহর এক জাররা পরিমাণ ক্ষতি নাই। তুই যদি ইবাদত করে গোটা দুনিয়া শয়তানের মতো ভাসায়াও দিস, আমি আল্লাহর এক বিন্দু পরিমাণ লাভও নাই। আমার লাভও নাই, আমার ক্ষতিও আরো ধীরে বলেন আছে। গোটা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর নাফরমানিতে ভরায় দেয়, আল্লাহ তাআলার এক বিন্দু পরিমাণ ক্ষতি নাই। গোটা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহরে আল্লাহ মাইনা তার কুদরতি পায় লুটে পড়ে, আল্লাহর এক বিন্দু পরিমাণ পর্যন্ত লাভ নাই। লাভ আর ক্ষতি সব কিছু আপনার আমার সঙ্গে সম্পৃক্ত। কথা বলেন, কথা বলেন। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করছেন, কারণ মূসাকে বলা হয় কালিমুল্লাহ। সব মনে হয়ে গেছেন ভুল্লা। মূসাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যে আল্লাহর সঙ্গে কথা বলে। তো একদিন বলছে আল্লাহ নামাজ তোমার জন্য, রোজা তোমার জন্য, যাকাত তোমার জন্য, ইবাদত তোমার জন্য, তো আমার জন্য কি? কথা বোঝেন নাই? আমরাও তো বলি ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, ও মালিক সব তোমার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, বান্দা এখন তুমি ধন্য, আমার জান্নাতটা শুধু বান্দা তোমারই জন্য। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ নামাজ তোমার জন্য, রোজা তোমার জন্য। কারণ রোজা শুধু আমাদের জন্যই নয়, সব নবীদের আমলে রোজা ছিল। কোরআনে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, রমজান মাস আসলে উলামায়ে কেরাম আপনাদেরকে শোনায় দেয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হয় নাই, হয় নাই? আল্লাহু আকবার, জোরে বলেন। এ বন্ধু, এই দিনই পরিবেশে বসলে এখানে নাটকের আওয়াজ হয় না, থিয়েটারের আওয়াজ হয় না, জয় রাম আওয়াজ হয় না, বরং এরকম পরিবেশে বসলে মুমিনের জবান দিয়া আল্লাহর নাম, আল্লাহর তাসবিহ বেশি উচ্চারণ হয়, তো দুর্বল ঈমানটাকে আল্লাহ তাআলা মজবুত করে দেয়। আলোচনার প্রায় শেষ প্রান্তে এসে আপনাদের কাছে অনুরোধ করতে চাই, একবার সকলেই হৃদয়ের গভীর থেকে প্রাণ ভরে চিৎকার দিয়ে বলতে পারবেন কি আল্লাহু আকবার? আমি মনে হয় বুঝাইতে পারি না আমার মনের ভাষা, হয়তো আপনারা বোঝেন নাই আমার দিলের আশা। যদিও বলতেছি আমি আমার মাতৃভাষা, আমি বলেছি পারবেন কি না? হ্যাঁ, আমি তো মাতৃভাষায় বলতেছি, নয়তো আমার নওগাঁর একটা আঞ্চলিক ভাষা আছে। আপনাদের এখানকার আঞ্চলিক ভাষা নাই? তাইপুরের আঞ্চলিক ভাষা নাই? যেমন আমার মাতৃভাষা হলো তুমি কোথায় যাচ্ছ, এটা আমার নওগাঁ জেলার মহাদেবপুরের খাস আঞ্চলিক ভাষা হলো তুই কুটি যাস। আমার সাথে চলেন বগুড়ার দিকে, দেখবেন ওরা আবার বলবে কুটি যাচ্ছে পারে। চলেন চট্টগ্রামের দিকে, দেখবেন ওরা আবার বলবে বদ্দা হড়ে যদ্দা। সিলেটে চলেন, দেখবেন ওরা আবার বলবে অ্যাবলাই কই যান। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় যাবেন, দেখবেন ওরা আবার বলবে কুত্তি যাসো বা হে। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আমাকে কেউ যদি কুত্তা কুত্তি বলে ডাক দেয়, মাথা ঠিক থাকবে? অথচ সেটাই তাদের আঞ্চলিক ভাষা, তাদের কাছে বড় খাসা, যদিও আমাদের কাছে শুনতে লাগতেছে বড় সর্বনাশা। আল্লাহর নামের একটা তাকবীর দেওয়া লাগবে, পারবেন সবাই? সবাই পারবেন? আচ্ছা বলেন তো দেখি, যে কোনো তাকবীর, যে কোনো স্লোগান, যে কোনো মিছিল
বসে বসে দিলে ভালো হয় না দূরে দূরে থাকলে ভালো হয় নাকি একটু দাঁড়ায় দিলে ভালো হয়? অনেকক্ষণ ধরে মাঠে বসে আছেন, মাঠে যারা আছেন আল্লাহ রাস্তায় সবাই একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলেন তো দেখি যে দুটো পায়ের উপরে দাঁড়িয়েছেন পা দুটো কে দিয়েছেন? পিছনে যারা আওয়াজই দিলেন না তারা কার সঙ্গে দিলেন পাল্লা? যে মুখ দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করলেন এই মুখটা কে দিয়েছেন? যে কান দিয়ে শুনে শুনে আমার প্রশ্নের জবাব দিচ্ছেন কান দুটো কে দিয়েছেন? যাই কম্পিউটার দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছেন এই চোখ দুটো কে দিয়েছেন? কি আসলেই আল্লাহ দিয়েছেন নাকি আমার তালে তাল মারতেছেন? তাহলে ফাঁক দিয়ে আমিও নিতে চাই একটু হালকা রেস্ট। তাহেরপুরের যুবক মুরব্বী আপনাদেরকেও নরমালি একটু করে দেখতে চাই টেস্ট, দেখি আপনাদের ঈমানটা অ্যাবনরমাল নাকি বেস্ট। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। যদিও দেখতে মনে হচ্ছিল মাঠ ভাঙ্গা, কিন্তু এখন বুঝতে পারতেছি যে না আপনাদের ঈমানের আওয়াজ মোটামুটি চাঙ্গা। পরিপূর্ণ ঈমানের আলোতে আল্লাহ আমাদের কলিজাটা করে দিক রাঙ্গা। সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহ আমাদের সকলের জান্নাতের হয়ে যাক জামিন। আর একবার বলুন আমিন। একটু সামনের দিকে আগায় বসেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছিলাম ইবাদত করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। এই মনে করবেন না যে শুধু নামাজ পড়াই বুঝি ইবাদত, শুধু রমজান মাসে রোজা রাখার নামই বুঝি ইবাদত, শুধু হজ করার নামই বুঝি ইবাদত না। মুমিনের দৈনন্দিন প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মাধ্যমে করার নামই ইবাদত। ঠিক না বললেও ঠিক, কথা কর না কেন? ঠিক না বেঠিক? কেমনে বুঝাইলে আমি আপনাদেরকে বুঝাবো? আপনি পেশাব করবেন, পায়খানা করবেন, ওয়াশরুমে যাবেন, বাথরুমে যাবেন, যাবেন তো কি বলেন? পেশাব লাগছে যাবেন না? পায়খানা লাগছে করবেন না? এটার জন্য আপনি আমি বাধ্য। আমি যত বড়ই পীর গাউস কুতুব হই না কেন আমিও বাধ্য, আপনিও বাধ্য। কারণ আমাদের প্রবাদে একটা কথা বলে আমাদের এলাকায়, আপনাদের এদিকে বলে কিনা জানি না, কয় হাগা মানে না বাগা। পায়খানা যদি লাগে ও আর কিছুই মানে না, যতক্ষণ পর্যন্ত নিষ্কাশন না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি নাই। সরকার দু আলম নবী বলেন উম্মত পায়খানা করতে গিয়েও যদি তুমি পালন করতে পারো আমি নবীর সুন্নত, তা আমি নবী বলছি তুমি পায়খানা করো নাই, তুমি নেক আমল অর্জন করে ফিরলা। আরেকটু ধীরে বলেন। পায়খানায় ঢোকার সময় আপনি যখন ঢুকবেন খেয়াল করবেন, এ নবীর উম্মতেরা খেয়াল করবেন, পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। খুলুসিয়াতের ওই ক্ষুদ্র কাজটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারীর হাদিস আপনারা সবাই জানেন, নষ্টা মহিলা, ভ্রষ্টা মহিলা, দেহ ব্যবসায়ী মহিলা, যে তার যৌবন বিক্রয় করে জীবন চালায়, এমন একটা মহিলা, তার মানে সে উৎকৃষ্ট নয়, সে নিকৃষ্ট। আর নিকৃষ্ট একটা জানোয়ার কুকুরকে পানি পান করানোর কারণে পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন কে? জবান খুলে বলেন কে? আজকের মাহফিল শেষ হওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা করবেন, হাতে লাইট নাই, মোবাইলের আলো জ্বালায় রাস্তা দিয়ে যাইতেছেন, কিছুক্ষণ আগে রাস্তা দিয়ে একটা বুটবুটি গেছে, একটা কাঁকড়া গেছে, আদলি একটা ইট রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, আপনার মোবাইলের আলো দিয়ে আপনি দেখতে পাইছেন
আপনি চিন্তা করলেন আমার পিছনে পিছনে অনেক লোকজন যাবে, অন্ধকারের ভিতরে যদি ইটটা কারো পায়ের মধ্যে লাগে বেচারা কষ্ট পাবে, তার পায়ের মধ্যে আঘাত লাগবে। না না, এটা আমি রাস্তা থেকে হটায় দেই। আপনি আস্তে করে ইটটা রাস্তা থেকে রাস্তার পাশে ফেলায় দিছেন, পৃথিবীর কেউ দেখে নাই। দেখেছেন কে? জবান খুলে বলেন, কে দেখেছেন? এ বন্ধু, এই যে খুলুসিয়তের সাথে আরেকজন মানুষ কষ্ট পাবে বলে রাস্তা থেকে ইটটা আপনি সরাই দিয়েছেন, কেউ দেখে নাই। সরকারে দু আলম নবী বলেন, এই যে একাগ্র চিত্তে তুমি আরেকজনকে কষ্ট থেকে বাঁচায় দিলা, হইতে পারে এই কারণে আল্লাহ তোমারে মাফ করে জান্নাত দিয়ে দেবে। এই মায়েরা যারা কথা শুনতেছেন, ফাঁক দিয়ে আপনাদের জন্য 4টা কথা 4 মিনিটে বলে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, মহিলারা যদি 4 কাজ করতে পারে, সরকারে দু আলম নবী বলেন, এই 4 কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আরো ধীরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের সন্তান তোমরা যারা আছো, যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলছি, এই 4টা কথা তুমি তোমার মাকে বলবা। আজকের মাহফিল থেকে গিয়া মাকে বলবা, মা হুজুর 4টা কথা বলছে। যারা স্বামী নামক দামি বস্তু বসে আছেন, মাহফিল থেকে গিয়া স্ত্রীকে ডাক দিয়া বলবেন, আজকে হুজুর তোমার জন্য 4টা কথা বলছে। ভাই যদি মজলিসে বসে থাকো, তাহলে গিয়া নিজের বোনকে বলবা, হুজুর তোমার জন্য 4টা কথা বলছে। আল্লাহর পয়গম্বর বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর নবী বলেন, মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? আরো ধীরে বলেন, কয় ওয়াক্ত? তার মানে খালি মেয়েরাই পড়বে, আমাদের পড়ার দরকার নাই? আছে তো? আল্লাহ আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। তাহলে বাড়িতে গিয়ে বলবেন, হুজুর বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 নাম্বার কাজ। ওয়া সামাত শাহরাহা, আল্লাহর নবী বলেন, রমজান মাসে রোজা রাখবা। এ মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, তো কবর জগতে আপনার ঠিকানা আল্লাহর জান্নাতের ভিতরে গড়বে। কয় কাজ? কথা বলেন, কয় কাজ? তাহলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ মেয়েরাও পড়বে, আমরাও পড়বো। রমজান মাসের রোজা আমরাও রাখবো, তারাও রাখবে। 3 নম্বর, মা চমৎকার ঐতিহাসিক একটা তথ্য 2 মিনিটে জানাই দেই। স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। মা এসা মা ফাতেমা বলেন, আমার বাবাই বলছেন, স্বামী স্ত্রীর কাছে পৃথিবীর সব পুরুষের চাইতে বেশি দামি। মনে হয় আপনারা কম দামি। সুবহানাল্লাহ কন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা, যেই স্ত্রীর মর্যাদা পাইছেন, যেই স্বামীরে পাইয়া, নিজের বাপের বাড়িতে থাইকাই মর্যাদা পাইতেন না। শরীয়তের একটা বিধানের সম্পৃক্ততার কারণে শুধু কবুল বইলা যেই বাড়িতে আসলেন, আপনার সন্তান হলো, একদিন আপনি মা হলেন, একদিন দাদি হইলেন, একদিন নানি হইলেন, এরপরেও শরীয়তের বিধানটা কত মারাত্মক। এরপরেও যদি আপনার সঙ্গে বনিবনা না হয়, 50 বছর পরেও যদি স্বামী বলে তালাক, এই সংসার থেকে বউ তুই হালাক। কথা কয় না? কথা কয় না? এজন্য বলি মা, সরকারে দু আলম নবী বলেন, 3 নম্বর, নিজের স্বামীর খেদমত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, তো আপনার ঠিকানা আল্লাহর জান্নাতে করবেন। বড় চমৎকার একটা কথা মনে পড়ছে, 2-3 মিনিট লাগতে পারে, বলবো 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 আপনার আমার পয়গম্বরের বড় আদরের জামাই, এই কথাটাই শুধু বলে দেই খালি। ফাতেমার স্বামীর নাম হযরতে, একটু দেন না জোড়া তালি, হযরতে আলী। আলী ধনী ছিলেন না গরিব ছিলেন, মদিনায় পরের বাড়িতে কামলা দিয়া জীবন চালাইতেন। একদিন পরন্ত বিকেলে, এ মা যারা কথা শুনতেছেন, আপনাদের জন্যই এই কথাটা বলতেছি, কারণ বর্তমান সিচুয়েশনে, বর্তমান সময়ে, বর্তমান বয়েরা স্বামীর খেদমত করতে চায়। আরো ধীরে বলেন, চাই।
বরং বউ হওয়ার পরে ধরে দুনিয়ার নানান রকমের বায়না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরন্ত বিকেল ডুবন্ত সূর্য সন্ধ্যা ঘনীভূত প্রায় পশ্চিম গগনটা রক্তিমাবাই লালে লাল হয়ে গেছে। পরের বাড়িতে কামলা দিয়া নিজের ঘরের দিকে ফিরতেছেন। মদিনার মসজিদের নববীর কিনারা দিয়া যখন আসতেছেন, এমন সময় বেলালের কণ্ঠে মাগরিবের নামাজের আযানটা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন মাগরিবের নামাজটা পড়েই যাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা ওই নবীর উম্মত, খালি আজান শুনলেই হয়। মসজিদের সামনে 3-4 জন বসে বসে গল্প করছিল। আরে আজান তো দূরের কথা, সেই সকাল 11টার থেকে বসে আছে। 11টা গেছে, 12টা গেছে, 12:30 গেছে, 1:45 বাজে। 1টার দিকে মুয়াজ্জিন শুধু আসতেছে মসজিদের দিকে, তো একজন আরেকজনের গুতায় উঠ উঠ, আর হবে না। কথা বলেন, কথা বলেন। তার মানে আজান শুনলে শয়তান পালায়, আর ওই নবীর উম্মত আমরা গন্ডারের চাইতেও মোটা হয়ে গেছে চামড়া। আমরা আজান শোনা নয়, মুয়াজ্জিন দেখলে মসজিদ থেকে পালাই। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ আদায় করলেন। এই খেয়াল করে দেখবেন, আমার দিকে তাকান প্লিজ। যখন যেদিন আপনি পরিশ্রম বেশি করবেন, শ্রম বেশি দেবেন, দেখবেন সেদিন শরীর কিন্তু খুব ক্লান্ত হয়ে যায়। কি ক্লান্ত হয় না, চাঙ্গা হয়? ক্লান্ত হয়ে যায় না? শরীর নড়বড়ে হয়ে যায়, মনে হয় যেন আর চলবে না। আরে শরীরের মধ্যে এসে যায় আলিশ। গাছের গোড়াতেও যদি আপনি হেলান দেন, নাক ডাকা শুরু হয়ে যায়, লাগে না কাঁথা বালিশ। কথা বলেন, কথা বলেন। আপনি জমিনের আলের সাইডে ছোট্ট গাছের কিনারা একটু হেলান দিয়ে দিয়েছেন, দেখছেন এখন নাক ডাকা শুরু হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, সারাদিন পরিশ্রম করার পরে মাগরিবের নামাজ পড়ছি, শরীরের মধ্যে অলস অলস ভাব। আসসালামু আলাইকুম। এই মায়েরা যারা কথা শুনতেছেন, আমি একবারে সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিই। আমার মূল আলোচ্য বিষয় ছিল ইবাদত করব কার? আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের রবের ইবাদত করো যতদিন তোমাদের দেহের ভিতরে জান থাকে। এই ঘোষণা কে দিয়েছেন? আবার বলেন না যে আমি মুফতি সাহেব এসে এই ফতোয়া দিয়ে গেলাম। না, এই ফতোয়া আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ঘোষণা করেছি আমার ইবাদত তোমরা করবা, কারণ তোমাদেরকে তৈরি করছি আমার ইবাদত করার জন্য। যদি বিরক্তি লাগে তাহলে সুসংবাদ গ্রহণ করো, আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমি মাওলায়ে পাকের কুদরতি দরওয়াজায় লুটে পড়বা। তোমার জান, তোমার মাল, তোমার ইজ্জত, তোমার সম্মান সবকিছু আমার জন্য কুরবানি করবা। তো আমি আল্লাহ ওয়াদা করছি আমার শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতটা আমি তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ তাবারকা তাআলা আপনার জন্য জান্নাতের সব দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেবে। কারণ খাবারের ফিকির কোনো বিবির করার দরকার আছে? আরো ধীরে বলেন, আছে? স্বামী করবে। যদি স্বামীর সংসার না হয়, বাপের সংসার তো বাপ করবে। স্বামীর সংসারে স্বামী করবে, স্বামী নাই সন্তান করবে, কারণ তাদের কোনো খাওয়া পড়ার চিন্তা, আরো ধীরে বলেন, চিন্তা। স্বামী যদি চুরিও করে আনে, স্বামী যদি ডাকাতিও করে আনে, যদি স্ত্রী জানে, এরপরে ওই স্ত্রীর কোনো সমস্যা নাই, স্ত্রী মানা করবে। যদি শুনে শুনবে, না শুনে না শুনবে, কিন্তু স্ত্রী স্বামীর কামাই করা খাবার খায়া ইবাদত করবে, আরশের মালিক আল্লাহ কবুল কইরা নেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এশার নামাজটা পড়েই যাই। একবারে সংক্ষিপ্ত করে বলি, উনি চিন্তা করলেন যাক এশার নামাজ পড়েই এরপরে যাব। এশার নামাজ পড়লেন, বাড়িতে গেলেন, যাওয়ার পরে ডাক দিয়া বললেন ফাতেমা খাবার দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রেডি করলেন, খাইলেন, খাওয়ার পরে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আলী ডাক দিয়া বলেন ফাতেমা আমার একটু পানি দাও, পানির পিপাসা লাগছে। হযরত ফাতেমা চিন্তা করলেন ঘরের কাজটা শেষ করেই পানিটা দেই। তবে ঘরের কাজ শেষ করার পরে পানি দিতে গিয়ে দেখেন হযরত আলীর নাক ডাকতেছে। কি ডাকতেছে?
দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবাই ডাকে, তবে দুইটা অঙ্গের ডাকের আওয়াজ হয়। কয়টা? কথা কয় না, কয়টা? একটা হলো নাক আর একটা হলো মুখ। মুখেরও আওয়াজ হয়, নাকেরও আওয়াজ হয়, কিন্তু অন্য অন্য অঙ্গ দিয়া যদি কেউ ডাকে ডাক বোঝা যায় কিন্তু আওয়াজ হয়। কেমনে বললে বোঝাবো? দেখেন তো, আমি আপনাদেরকে ডাকতেছি, আওয়াজ হয়। আমি আপনাদেরকে মেজাজ দেখাইতেছি, আওয়াজ হয়। চোখ মারতেছি, আওয়াজ হয়। মাথা দিয়া ডাকতেছি, আওয়াজ হয়। আওয়াজ হয় নাক দিয়া। ফাতেমা চিন্তা করলেন ঘরে পানি নাই, তাহলে উপায় কি? বর্তমান সময়েও এত অত্যাধুনিক যুগ হওয়ার পরেও সৌদি আরবে দুই ধরনের পানি, একটা হলো জমজম কূপের পানি, আর না হয়তো আরব সাগরের পানি। কিন্তু আল্লাহর এত বড় মেহেরবানি যে মক্কা মদিনায় এখন কোন মুহূর্তেই পানি নিয়ে নাই টানাটানি। সুবহানাল্লাহ বলেন। ঝর্ণা থেকে পানি আনার জন্য গেছেন, পানি নিয়ে আসছেন, পাত্রে ঢালছেন। এ মা, কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আপনার জন্যই কথাটা বলছি। পানি হাতের মধ্যে নিয়ে যখন আলীর কিনারায় গেছেন, গিয়া দেখেন আলী নাক ডাকতেছে। ফাতেমা চিন্তা করলেন ঠিক আছে, ঘুমটা ভাঙবে যখন, পানিটা পান করাবো তখন একটু আরামের ঘুম ঘুমাক। সারাদিন পরিশ্রম করে ঘরে ফিরছে, একটু ঘুমাক। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, যখন গভীর এসে গেছে ঘুম, বেলালের কণ্ঠে শোনা যায় আসসালাতু খায়রুম মিনান নাওম। এমন একটা আওয়াজ আপনাদের এই মসজিদে হয়, এখানেও হয়। জোহরের সময়তে এরকম আওয়াজ হয়, তাই না? কখন হয়? মাশাআল্লাহ। আমি আপনাদেরকে তাড়াতাড়ি দিতে চাচ্ছি তালাক, এখন দেখি আপনারা আমার চাইতেও বেশি চালাক। শ্রোতা বক্তা কাউকেই যেন আল্লাহ না করেন হালাক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন। হযরত আলহামদুলিল্লাহ বলেন। আর একটু ধীরে বলেন। শুকরে নিয়ামত, নিয়ামত আফজু কুনুত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি নিয়ামত বাড়াই দেই। যার জন্য আজকের আয়োজন, যার আলোচনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন, আলহামদুলিল্লাহ আমার ভাই হযরতুল ইসলাম জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব এমপি সাহেবের বাসায় এসে বিশ্রাম নিচ্ছেন। আর একটু ধীরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। কোথায় সুবহানাল্লাহ বলা লাগে তাও না। কুদ্দুস রে তোর বউ মরছে, কয় আলহামদুলিল্লাহ। কয় কুদ্দুস রে তোর সন্তান হয়েছে, কয় ইন্না লিল্লাহ। তোর সন্তান হইলে কি ইন্না লিল্লাহ পড়বে? কি বলবে? যারা বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, হয় নাই, কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। এই হয়তো সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে উনি আমাদের মাঝে এসে যাবেন এবং ওনার অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আমরা শুনবো। আল্লাহ তাআলা ওনার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দিক, যেই কথাগুলো আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যায়। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই গভীর মন দিয়ে একটা কথা শুনবেন, সেটা হলো আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সব নবী রাসূলদের একটাই ছিল কাজ, তারা দুনিয়াতে এসে মানুষকে শোনাইছেন এক আল্লাহর ওয়াজ। কথা কয় না? হেদায়েত কার হাতে? সবাই বলেন একসাথে, হেদায়েত কার হাতে? খোদার কসম করে বলছি, হেদায়েত যদি আল্লাহ কোন নবীর হাতেও দিত, তো আপনার আমার নবীর চাইতে বড় হেদায়েত প্রদানকারী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারত? আরো ধীরে বলেন পারত? তাহলে চলেন 1 মিনিট, আমার এই দুটো হাত আমি বারবার কাবার দেওয়ালে লাগাইছি, বারবার নবী কামলিওয়ালার রওজার পাশে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলে মাওলার দরবারে কেঁদেছি, প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান। এটা যদি খানায়ে কাবা হয়, কাবার পাশেই হলো সাফা মারওয়া পাহাড়, সাফা পাহাড়ের পাশেই আবু জেহেলের বাড়ি। এ দেখুন, এদিকে তাকান। এটা যদি, এই মঞ্চটা যদি আবু জেহেলের বাড়ি হয়, আপনাদের যে বাউন্ডারি গেট আছে, ঠিক এরকম জায়গায় বর্তমান সৌদি সরকার হয়তো 2-1 হাত কম বেশি হতে পারে, হলুদ রঙের একতলা একটা বিল্ডিং বানায় দিয়েছেন।
ও বাড়িটা আর কারো নয়, আপনার আমার পয়গম্বরের ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির মাঝখানে, পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, পার্টিশন নাই। আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা, আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা। তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা। কিন্তু হেদায়েত যদি কপালে না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকা। কথা কয় না কেন? ঠিক না বে ঠিক? হেদায়েত কার হাতে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের মতো দৌলত দান করুক। জোরে বলুন আমিন। হেদায়েত যদি না থাকে, খোদার কসম, গোটা দুনিয়ার রাজত্ব যদি কারো হাতে এসে যায় আর হেদায়েত যদি তার কপালে না থাকে, ওর এক পয়সা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলা আমার ভাইজানের জবান দেয়া এমন কিছু কথা বের করে দিক, যে কথার দ্বারা আল্লাহ তাআলা আমাদের কলিজার অর্গল ঠোকা দুয়ার খুলে হেদায়েতের রাস্তা প্রশস্ত করে দেয়। জোরে বলুন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেছে। একবারে সংক্ষিপ্ত করে বলে দেয়, ঘুম থেকে উঠেই নজর করে দেখেন সামনে আলো আবসায়ের ভিতরে কি যেন দেখা যায়। উনি দুই হাত দিয়া চোখ মর্দন করলেন, তাকালেন, নজর করলেন, না কেউ নয়, এ তো ফাতেমারে দেখা যায়। মা শোনেন, হযরত আলী ডাক দিয়া বলেন, ফাতেমা এত সকালে তুমি কেন দাঁড়ায় রইছো? তোমার হাতের মধ্যে কি? হযরত ফাতেমা নিজের ধরে রাখতে পারেন নাই, হাউমাউ করে কেঁদে দিয়েছেন। আলী ডাক দিয়া বলেন, লিমা তাযাররু ইয়া ফাতেমা, ফাতেমা তুমি কান্দো কেন? হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, আলী স্বামী গো, সন্ধ্যা রাত্রিতে এসার পরে খানা খাইছেন, আপনি ঘুমায় গেছেন, পানি চাইছিলেন, ঘরে পানি ছিল না, ঝর্ণা থেকে পানি আনার পরে দেখি আপনি ঘুমায় গেছেন। আমি পানি নিয়ে অপেক্ষা করতেছিলাম যে আপনার ঘুম ভাঙবে, আমি আপনারে পানি পান করাবো। অপেক্ষা করতে করতে সারাটা রাত পার হয়ে গেছে, আপনার ঘুম ভাঙে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে ফাতেমার দুইটা হাত জড়ায় ধরছে, চোখের পানি চাইরা দিয়া ডাক দিয়া বলে, ফাতেমা কেন তুমি আমারে ডাকলা না? সারাটা রাত তুমি কেন পানি নিয়ে দাঁড়ায় থাকলা? হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী গো, সারাটা দিন আপনি আমার জন্য কষ্ট করলেন, আমি চিন্তা করলাম একটু আরামের ঘুম ঘুমান, এজন্য আমি আপনারে ডাক দেই নাই। মা আপনি গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার দুইটা হাত ধরে ডাক দিয়া কই, ফাতেমা সারাটা রাত তুমি আমার জন্য দাঁড়াইছিলা, এই সংবাদটা খবরদার বিশ্ব নবীর কান পর্যন্ত তুমি পৌঁছায় দিও না, কারণ আল্লাহর নবীর কান পর্যন্ত যদি আওয়াজ যায়, আল্লাহর পয়গম্বরের কলিজায় কষ্ট লাগবে। নবীর কলিজায় যদি কষ্ট লাগে, আরশের মালিক আল্লাহ চুপ করে থাকবে না। হইতে পারে আমি আলীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে দেবে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, আপনি নিশ্চিন্ত থাকেন, একটা রাত না হয় বিছানার মধ্যে হই নাই কাত, না হয় আপনার জন্য হয়ে গেছে প্রভাত, আপনি দুশ্চিন্তা করবেন না, কশ্চিন কালেও এই সংবাদ আমি আমার বাবার কাছে বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ছাইড়া দিয়া দুইটা হাত উঠাইছেন। মায়েরা শোনেন, হযরত আলী দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলহা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। ডাক দিয়া চোখের পানি ফেলে কান্দে আর বলে, ও আল্লাহ, ফাতেমা সারাটা রাত আমি আলীর জন্য পানি নিয়ে দাঁড়াইছিল, মালিক রে আমার দিলটা ভরে গেছে, আমার প্রাণটা ভরে গেছে। আল্লাহ আমি তোমার দরওয়াজায় দোয়া করি, আমার ফাতেমারে যদি তুমি জান্নাত দাও, আমি আলী দোয়া করছি শুধু জান্নাত দিও না, আমার ফাতেমারে তুমি জান্নাতের মহিলাদের সরদারিনী বানায় দাও। হযরত আলী ফজরের নামাজে গেছেন, পয়গম্বরের পিছনে নামাজ আদায় করছেন। সরকারে দু আলম নবী ফজরের পরে ঘুরে বসছেন। বলেন তো দেখি, আপনাদের মসজিদে ইমাম সাহেব কি ঘুরে বসে? এখানেও বসে। শোনেন নবীর উম্মত,
আল্লাহ নবী যা করেছেন, করতে বলেছেন উম্মতের জন্য, সেটা করা সুন্নত। সেটা করা কি? নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি ভালোবাসতে পারো আমার সুন্নত, আমি নবী বলছি আমার সুন্নতকে তুমি ভালোবাসো নাই, বরং আমাকেই ভালোবাসছো। আমি নবী ওয়াদা করতেছি সুন্নতওয়ালা উম্মতকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। তাহলে যে কথা বলতেছিলাম, সব নবীদের একটাই কাজ, নবীরা এসে দুনিয়াতে শুনাইছেন এক আল্লাহর ওয়াজ। হেদায়েত কার হাতে? আওয়াজ করে বলেন, কার হাতে? আল্লাহ তাআলা হেদায়েতের মতো দৌলত আমাদেরকে দান করুক, জোরে বলুন আমিন। কারণ মানুষের জান্নাতের জন্য, নাজাতের জন্য, পরলৌকিক সুখ সমৃদ্ধশালী জীবন ব্যবস্থার জন্য আদম থেকে নিয়ে লক্ষ লক্ষ নবী রাসূলকে পাঠাইছেন, সর্বশেষ আপনার আমার পয়গম্বরকে পাঠাইছেন এবং ডাক দিয়া বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ পয়গম্বর, আমার পরে আর কেউ দুনিয়াতে আসবে না। হে উম্মতেরা, আমার পরে আর কোন নবী এসে তোমাদেরকে ওয়াজ করবে না। অতএব আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের উলামায়ে কেরাম আমি নবীর দায়িত্ব পালন করবে, ওরা তোমাদের কাছে এসে ওয়াজ করবে। ওদের ওয়াজ শুনে যদি তোমরা আমল করতে পারো তো তোমরা কাজে কাজী হয়ে যাবে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত নির্ধারিত হয়ে যাবে। সরকারে দু আলম নবী ঘুরে বসছেন, আমার দিকে তাকান। কারণ নবীজির চিরাচরিত অভ্যাস ছিল ফজরের পরে ঘুরে বসতেন। সাহাবায়ে কেরামরা যদি কেউ কোনো স্বপ্ন দেখতো, কারো কোনো সমস্যা থাকতো, তারা নবীজির কাছে উপস্থাপন করতেন, তো আল্লাহর নবী তার সমাধান দিয়ে দিতেন। আরো যারা বলেন সুবহানাল্লাহ। সমাধানের পরে নবী ডাক দিয়ে বলেন, তোমরা যাও। আলী উঠে দাঁড়াইছেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, কিফ ইয়া আলী, আলী দাঁড়াও। নবী যখন ডাক দিয়া বলছেন আলী দাঁড়াও, তো আলীর কলিজাটা মোচড় দিয়া উঠছে। কারণ আমাদের সমাজে একটা কথা বলে, চোরের মন। আওয়াজ এত কেন ফিস ফিস? জোরে বলেন, চোরের মন। চকির তলায় কে রে? কয় মা আমি কলা খাই না। তো মা বলছে চকির তলায় কে? কয় আমি কলা খাই না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কিফ ইয়া আলী, এ আলী দাঁড়াও। আলীর কলিজাটা মুচড় দিয়ে উঠছে। আলী চিন্তা করছে, নিশ্চিত ফাতেমা না কইলে কি হবে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তাআল ইয়া আলী তাআল, এ আলী আয় আমার দিকে আয়। আল্লাহর নবীর কাছাকাছি যখন আলী যায়, হযরত আলী বলেন, নজর করে দেখি নবীজির চোখ থেকে পানি পড়তেছে, কিন্তু ঠোঁটের মধ্যে নবীজির মুস্কি হাসি ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর মুখের মধ্যে মুস্কি হাসি, আলীর চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর পয়গম্বর দুইটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া বলে, আলী রে, তুই শুধু আমার জামাই নয়, তুই আমার ভাই, তুই আমার ভাই, তুই আমার বুকে আয়। আল্লাহর পয়গম্বর আলীরে বুকের মধ্যে জড়ায় নিয়া ডাক দিয়া বলে, আলী, আজকের রাত্রে তোর ঘরে যে ঘটনা ঘটছে, তুই না বললে কি হবে, ফাতেমা না বললে কি হবে, আরশের মালিক আল্লাহ জানায় দিছে। আর তুই যে আমার ফাতেমার জন্য দোয়া করছিস, জিবরিল আমিন নামাজের আগ মুহূর্তে আমারে জানায় গেছে, তোর দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা আমার মেয়ে ফাতেমারে জান্নাতের মহিলাদের সর্দারিনী বানায় দিয়েছেন। এজন্য বলবো, মা স্বামীর খেদমত করবেন। কিন্তু দুঃখজনক, আপনাদের তায়েরপুরের কথা বলতে পারবো না, আমার মহাদেবপুরের কথা বলি। স্বামী ভ্যান চালায়, চার্জার চালায়, টমটম চালায়, মোড়ের দোকানে পানের দোকানদারি করে, মোড়ের কোনায় চালের ব্যবসা করে, সারাদিন পর সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে, এসে ডাক দিয়ে বলে, ও জরিনার মাও, ও সকিনার মাও, দাও ভাত দাও। কিন্তু ডিজিটাল যুগে সকিনার মায়ের হাতের মধ্যে ঠিক এইরকম একটা টর্চ লাইট আছে, আর এর সঙ্গে নেটের একটা সংযোগ আছে। ওই সকিনার মাও শুধু নাড়ে, ঠেলে আর ঠেলে আর দেখে। ডাক দিয়া কয়, জরিনার মাও, সকিনার মাও ভাত দাও। কয়, আমি নাটক দেখছি, ওই যে ভাত সাজানো আছে, পারলে তুলে খাও, না পারলে না খাও। কথা কয় না কেন? ঠিক তো কইতেছেন। ও হায়া শরম তো আমারই নাই, ও লজ্জা আমারই নাই। আজকে আমার বউ যে অশ্লীলতা নোংরামিতে ছেয়ে গেছে,
আমার বউ যে এই কথা বলার সুযোগ পায়, খোদার কসম এই কথা বলার সুযোগের জন্য আপনি আমি দায়ী। কথা কন না কেন, কথা কন না কেন? আমাদের ঘরগুলো এখন আল্লাহর ইবাদত শূন্য হয়ে পড়েছে। আসুন সেই মহান মালিকের হুকুম অনুযায়ী আমাদের ঘরগুলোকে আবার ইবাদত যুক্ত করি। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন। আমাদের ঘরের মধ্যে বন্ধু আফসোসে কলিজা ফেটে যায়, আজকে ঐতিহাসিক ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিল থেকে এলাকার মুসলমান ভাইদের বিনীত অনুরোধ করব, আপনার ঘরে খাবারের জায়গা থাকলো, আপনার ঘরে টিভি রাখার জায়গা থাকলো, আপনার ঘরে ঘুমানোর জায়গা থাকলো, আপনার ঘরে বাথরুমের ওয়াশরুমের জায়গা থাকলো, আপনার ঘরে হাত ধোয়ার জায়গা থাকলো, অথচ আপনি মুসলমান, আপনার ঘরে 2 রাকাত নামাজ পড়ার জায়গা নির্ধারিত নাই। কথা বলেন না কেন? আপনার ঘরে টিভি রাখার জায়গা আছে, কিন্তু আল্লাহর কোরআন রাখার জায়গা নাই। আপনার এই ঘর ময়দানে মাশরে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, ঘরের সবকিছু রাখার জায়গা করলেন, আল্লাহর পয়গম্বর বলেন ঘরটাকে কবর বানাবেন না। ঘরে নফল ইবাদত বন্দেগী করেন, ঘরের একটা জায়গা নির্ধারণ করেন। হইতে পারে কোন এক রাতের, কোন এক সকালের, কোন এক দুপুরের, কোন এক সেকেন্ড, কোন এক মুহূর্ত আপনার ঘরের ভিতরে মহান মালিক আল্লাহর ইবাদত করতে গিয়া আপনার চোখ দিয়ে পানি এসে গেছে, যে এই পানিটা ছিল একমাত্র কার জন্য? কথা বলেন, কার জন্য? ময়দানে মাশরে আপনার এই জায়গাটা সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই ঘরে ছিল, আরাম আয়েশের সব যন্ত্র তার ছিল, কিন্তু সেখানে একটা জায়গা ছিল যেখানে তোমার গোলামি করার জন্য নির্ধারণ করেছিল। একদিন সে কেঁদেছিল, যার চোখের পানি আল্লাহ তোমার দরওয়াজায় হাজির আছে। আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি না বললেও আমি এটাকে স্টক রেখেছি, এই চোখের এক ফোঁটা পানির বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার বলেন। এবার শেষবারের মতো বলেন, ইবাদত করব কার? হুকুম মানব কার? গোলামি করব কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মহান মালিক আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক। মনে রাখবেন, ঈমানের পরে ঈমানের পরে ঈমানদারের 1 নম্বরের কাজ সে আদায় করবে 5 ওয়াক্ত। আরে সালাতি বলেন আর নামাজি বলেন, যেই লাও সেই কদু। কথা কয় না? সালাত বললে দামি হয়ে যাবে, নামাজ বললে কম দামি হবে না। এটা ফরজ ইবাদত। আজকে আমাদের কপালটা পুড়ে গেছে কেন জানেন? দুনিয়ার সব হিসাব নিকাশ আপনার আমার ঠিক আছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে হিসাব ঠিক নাই। 30 বছর ধরে নামাজ পড়ে, এমনই হেবলার হেবলা, আজ পর্যন্ত চেনেই না কোনটা ওর কেবলা। গিয়া এক ঠেঙ্গা হয়ে দাঁড়ায় রয়েছে, এক পা উত্তর মেরু, এক পা দক্ষিণ মেরুতে চলে গেছে, সামনের ওয়ালের দিকে তাকায় রয়েছে। লাল ডিজিটাল মিটারের ঘড়িটা কে দিছে গো? দেখতে তো ভালোই লাগতেছে। কথা কয় না? কথা কয় না? 30 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে নামাজ পড়ে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, মাজা পাকা হয়ে গেছে, এরপরও আলহামদু সূরাটা শুদ্ধ করতে পারে নাই। কথা বলেন? আত্তাহিয়াতু শুদ্ধ হয় নাই, দুরূদ শরীফ শুদ্ধ হয় নাই, দোয়া মাসুরা শুদ্ধ হয় নাই, এমনকি সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মেরে ভাইও, এ যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলছে, আজকের এই শেষ কথাটা শোনো। কারণ এমন 2 রাকাত সালাত যদি তুমি আদায় করতে পারো, যেই 2 রাকাত সালাত একমাত্র শুধুমাত্র আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যই করেছো, সলিড নির্ভেজাল, পয়গম্বর বলেন এমন 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আরো ধীরে বলেন। কারণ দেবেন তো তিনি, অসুবিধা আছে? কথা বলেন তো। তিনি যখন দেবেন তো আমি কেন? আমার দিকে তাকান, এদিকে তাকান। জীবনে কোনোদিন জামার বোতামটা উলট পালট হয় না।
শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ডান পায়ের জুতা বাম পায়ে দিয়া, বাম পায়ের জুতা ডান পায়ে দিয়া কোনোদিন গেছেন? এই যারা আমার গ্রুপে আছেন, যারা বিবাহিত, বলেন তো জীবনে কোনোদিন গেছেন? অথবা যারা ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন, বলেন তো জীবনে কোনোদিন? সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু লুঙ্গিটা পরেন নাই। জামা পরছেন, জুতা পরছেন, চশমা পরছেন, হাতে লাঠিও নিছেন, কিন্তু লুঙ্গিটা না পরেই বিয়ের বাড়িতে চলে গেছেন। হয়েছে কোনোদিন এরকম? কথা কয় না হয়েছে? কারো যদি হয়ে থাকে বলবেন, তাহলে বুঝবো যে আপনি কয় নম্বরের। আপনার জিন্দেগির কোনো কাজ, বলেন হুজুর আমি মূর্খ সূর্খ মানুষ, আমি লেখাপড়া জানি না হুজুর, কি করব হুজুর? এই কে বলছে আপনি মূর্খ মানুষ? আপনি তো সব বোঝেন। আপনি কি বোঝেন না? আপনি দুনিয়া বোঝেন, আপনি দোকানদারি বোঝেন, ব্যবসা বোঝেন, মাল বোঝেন, টাকা বোঝেন, ইজ্জত বোঝেন, সম্মান বোঝেন, নামাজ বোঝেন না, ধূর্তমি করার আর জায়গা পান না। খোদার কসম করে 40 বছর ধরে নামাজ পড়লেন, আলহামদু ঠিক নাই, আত্তাহিয়াতু ঠিক নাই, দুরূদ শরীফ ঠিক নাই, দোয়া মাসুরা ঠিক নাই, এমন নামাজ আল্লাহর দরবারে দরকার নাই। এমন নামাজিকে থাপড়ায়া গাল ফাটায় ফেলে দেওয়া দরকার। দুনিয়ার সব বুঝি আর দিনের বেলায় গিয়ে কিছুই বুঝি না। এই ফাতরামো বন্ধ করা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এবার বলেন আমরা ইবাদত করব কার? গোলামি করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক, মরণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মেনে চলার তৌফিক দান করুক। এই মায়েরা, শেষবারে বলে দেই, 4 কাজ করবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মালের হেফাজত করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন। পয়গম্বর বলেন কবর জগতেই আপনি জান্নাতের ঠিকানা নিজের জন্য গড়বেন। সুবহানাল্লাহ বলেন। 4 প্রকার সন্তান যার ঘরে হবে, বলতেছিলাম 3 প্রকার বলা হয়ে গেছে, আর একটা প্রকার আছে, বলবো? বিরক্ত হচ্ছেন? পয়গম্বর বলেন 4 প্রকারের সন্তান যার ঘরে জন্ম নেবে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের মা বাবার দায়িত্ব, জান্নাতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করবেন। 1 নম্বর, 1 প্রকার হলো ওই সন্তান যে সন্তানকে মা আর বাবাই হাফেজে কোরআন অথবা আলেমে আমল বানাইছেন। 2 নম্বর, ওই সন্তান যেই সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরেই জীবিত ছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গেছে। নবী বলেন এই সন্তান তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। 3 নম্বর, শহীদ সন্তান, শহীদ তার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। 4 নম্বর, ওই সন্তান যেই সন্তানটা পাওয়ারলেস, পাগল। আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? অনেকের ঘরে এরকম সন্তান জন্ম নেয় না, কিন্তু কপাল পোড়া আমরা অনেক সময় ক্রিটিসাইজ করি, ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, উপহাস করি। ও যদি এতই ভালো হয় তো ওর ঘরে পাগলা হইল কেন? কথা বলেন, কথা বলেন। ও যদি এতই ভালো হবে ওর ঘরে পাগল হবে কেন? আল্লাহর পয়গম্বর বলেন কারো ঘরে যদি পাগল সন্তান জন্ম নেয় সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে, কারণ ময়দানে মাশারে আল্লাহ পাগলকে বলবে যাও তুমি জান্নাতে যাও, কারণ পাগলের কোনো হিসাব, এটা দুনিয়াতেও মানুষ বলে পাগলের কোনো হিসাব, আসলেও পাগলের কোনো হিসাব নাই। শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। হলো না, এটা ফেরত দিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কারেন্ট অন দেওয়ার সময় হলো। আলহামদুলিল্লাহ। হ্যালো, তাহলে যে কথাটা বলছিলাম, 4 নাম্বার, ওই সন্তান যেই সন্তানটা পাগল, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন এই তুমি জান্নাতে যাও। ও বলবে আল্লাহ আমার মা বাবা ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন লিমা, কারণটা কি? কয় আল্লাহ আমি জন্ম নেওয়ার পরে যখন একটু বড় হয়েছে আমার মা বাবাও বুঝেছে আমি পাগল, তারপরেও তারা আমার গলা টিপে হত্যা করে নাই, বরং তাদের সহায় সম্পদ অর্থ
লাইটই টানতে পারতেছে না, মাইক আর কি টানতে, বক্স তো দেয়নি। মাঠে গিয়ে চলতেছেন আপনার কোথা থেকে বলতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাও তা আমার মা বাবাকেও আমার সঙ্গে দিয়ে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যাও তুমি তোমার মা বাবাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই কথাটা আমি দীর্ঘ 1.5 ঘন্টা ধরে আপনাদেরকে বুঝাইতে চাইছি, সেটা হলো এই হাতটা কার দেওয়া? এই যে হাতের মুষ্টিটা বন্ধ করেছি, এই বন্ধ করার ক্ষমতা এটা কার দেওয়া? এই যে গরম মেজাজে আঙ্গুলটা উঠাইছি, এই আঙ্গুল উঠানোর ক্ষমতাটা কার দেওয়া? এ যুবক, মনে করো না যে তোমার শরীরের এই গরমটা তোমার। খেয়াল করবা, একই পাতিলের ভাত তোমার বাপও খায়, তোমার মাও খায়, তুমিও খাও। তো তোমার মা বাপ খায়, ওরা হয় বুড়ি আর বুড়া, আর তুমিও খাও, তোমার শরীরে শক্তি বেড়ে যায়, দুনিয়া করতে চাও গুড়া। তাহলে বোঝা যায় খাবারের ভিতরে এই পাওয়ার নাই, খাবারের ভিতরে শক্তি নাই। এই শক্তি দেওয়ার মালিক কে? আওয়াজ করে কথা বলতে হবে, শক্তি দেওয়ার মালিক কে? যদি আল্লাহ এই শক্তি দিয়ে থাকে, আল্লাহ এই পাওয়ার দিয়ে থাকে, সেই মহান মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সব কিছু আমার, তুই ইবাদত করবি আমার যতক্ষণ পর্যন্ত তোর দেহের ভিতরে জান থাকবে। আর যখন তুই আমার ইবাদত করবি, তো আমি আল্লাহ তাআলা নিজে বলছি, আমার শ্রেষ্ঠ নিয়ামত আমি তোরেই দিয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। 1 2 3 4 5 6 দীর্ঘ 6তম এসে এই তাফসীরুল কোরআন মাহফিলটি আপনাদের এই প্রচণ্ড গরমের ভিতরে যে সুন্দর একটা আয়োজন কর্তৃপক্ষ করেছে, এটা কি ভালো করলো না খারাপ করলো? ভালো করেছে। এর ধারাবাহিকতা বজায় থাকুক, এটা কি সবাই চাই? কি বলেন, সবাই চাই? কিন্তু যাদের দিলের ভিতরে একটু পোকামাকড় আছে, এরা মনে মনে চিন্তা করবে যে না, দরকার নাই। কারণ আজকেও আসার সময় দেখলাম এখানে কয়টা মানুষ, আমরা তো করতেছি হেলা, আর ওখানে মানুষ এত যে একজন আরেকজনের দেখার জন্য লাগতেছে ঠেলা। বসার জায়গাও নাই, পরিবেশও নাই। অথচ সরকারে দু আলম নবী বলেন, দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে যারা বলবে, আল্লাহর রহমতের বৃষ্টি তাদের মাথার উপরে বর্ষণ হতেই থাকবে। এটা আল্লাহ তাআলার বহুত বড় একটা নিয়ামত। এই মাহফিলের ধারাবাহিকতা বজায় থাক, এটা কারা কারা চাই? শেষবারের মতো একটু হাত উঁচু করে দেখান, বলেন আল্লাহ। জবান খুলে বলেন, দোয়া করতে পয়সা লাগে না, বলেন আল্লাহ। এই তাফসীর মাহফিলকে এই মাঠে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। ঠিক আমি দুটো হাত যেখানে উঠাইছি, এই দুটো হাত কিন্তু আমি কাবার দেওয়ালেও লাগাইছি। শোনেন, আমার দিকে তাকান। নবী বলেন, কেউ যদি খানায় কাবার কিনারায় দাঁড়ায় শুধু এতটুকু বলে, হাযা বাইতুল্লাহ, এটা আমার আল্লাহর ঘর, এই যে আবেগ নিয়ে বলছে এটা আমার আল্লাহর ঘর, পয়গম্বর বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এমন ঘরের কিনারায় কি যাইতে মনে চাই? সবার চাই? তাহলে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘর কাবা শরীফ তাওয়াফের সুযোগ করে দাও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন। এই হাত নামান না, নামান, টান করেন, টান করেন। নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকালের পরে কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে, আমি নবীর কবরের পাশে এসে আমার সালাম দেয়, তো ময়দানে মাহশরে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। নবীর রওজায় সালাম দিতে মনে চাই? তাহলে শেষবারের মতো বলেন, আল্লাহ
আমাদের সবাইকে তোমার নবীর রওজা মুবারক জিয়ারতের সুযোগ করে দাও। জোরে বলুন আমিন। ঠিক এই নিয়তে যে আল্লাহর নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে, আল্লাহর ঘর তওয়াফের উদ্দেশ্যে, আল্লাহর কোরআনের প্রচার প্রসারের লক্ষ্যে আমি আমার হাত দুটো যেখানে নিচ্ছি, আপনারাও আপনাদের হাত দুটো সেখানে নেন। আমি আমার হাত আমার পকেটে নিচ্ছি, আপনারা আপনাদের হাত আপনাদের পকেটে নেন।